আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা দেখতে পারতেছেন যে কৃষি মন্ত্রণালয় থেকে যে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এইটা প্রকাশ হয়েছে ২/৬/২০২৪ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বিজেআরআই এর নিম্নোক্ত শূন্যপদসমূহে পূরণের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো বন্ধুরা আপনারা এখানে ১ থেকে ১৩ নাম্বার ক্যাটাগরি পর্যন্ত আবেদন করতে পারবেন। তো প্রত্যেকটা ক্যাটাগরিতে খুব ভালো পরিমাণে লোক নিয়োগ করা হবে। তো কোন পদে কতগুলো লোক নেওয়া হবে, পদ সংখ্যা কতগুলো, শিক্ষাগত যোগ্যতা, কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে কত টাকা খরচ পড়বে, আবেদনের সময়সীমা সবকিছুই আজকের এই ভিডিওতে থাকবে এবং ভিডিও শেষে বলে দেব আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং আবেদন করতে কি কাগজপত্র লাগবে। তো ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখতে পারতেছেন ১ নাম্বার যে ক্যাটাগরি রয়েছে এটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন স্থায়ী। এখানে বেতন স্কেল ধরা আছে ৩৮,৬৮০। তো এখানে আপনারা মোট একটি পদে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা কোর্স থাকতে হবে। এরপর ২ নম্বর হচ্ছে বৈজ্ঞানিক সহকারী স্থায়ী। এখানে বেতন স্কেল ২৬,৫৯০। তো আপনারা এখানে মোট ৪ টি পদে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে ২য় বিভাগে এসএসসি পাস, বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা, প্রকৌশলীতে ডিপ্লোমা ২ বছরের অভিজ্ঞতা সহ বয়ন কোর্সে সার্টিফিকেটধারী হতে হবে। তো ১ এবং ২ নম্বর ক্যাটাগরিতে বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এরপর ৩ নম্বর দেখতে পারতেছেন জুনিয়র মাঠ সহকারী স্থায়ী। এখানে বেতন স্কেল ২৪,৬৮০। তো আপনারা এখানে মোট ১২ টি পদে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, এইচএসসি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে ৪ নাম্বার দেখতে পারতেছেন উচ্চমান সহকারী স্থায়ী। এখানে আপনারা বেতন স্কেল হচ্ছে গ্রেড ১৪, ২৪,৬৮০। এখানে আপনার মোট ৩ টি পদে আবেদন করতে পারবেন। এখানে আপনার গ্র্যাজুয়েট কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন। তো এরপরে ৫ নাম্বার হচ্ছে উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার স্থায়ী। এখানে বেতন স্কেল ধরা আছে গ্রেড ১৪, ২৪,৬৮০। আপনারা মোট একটি পদে আবেদন করতে পারবেন। এখানেও আপনাদের গ্র্যাজুয়েট কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন। এরপর ৬ নাম্বার হচ্ছে স্টোর কিপার স্থায়ী। এখানে বেতন স্কেল ধরা আছে গ্রেড ১৪, ২৪,৬৮০। আপনারা এখানে মোট একটি পদে আবেদন করতে পারবেন। এখানে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলেই হবে। এরপরে ৭ নাম্বার হচ্ছে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে স্থায়ী। বেতন স্কেল গ্রেড ১৪, ২৪,৬৮০। তো আপনারা এখানে মোট ৩ টি পদে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা লিপিতে ইংরেজিতে ও বাংলায় যথাক্রমে ৬০ ও ৪০ শব্দের গতিসহ এবং মুদ্রাক্ষরে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২৫ শব্দের গতিসহ এইচএসসি পাস থাকতে হবে। এরপরে ৮ নাম্বার দেখতে পারতেছেন গুদাম রক্ষক স্থায়ী। এখানে বেতন স্কেল ধরা হচ্ছে গ্রেড ১৬, ২২,৪৯০। তো আপনারা এখানে মোট একটি পদে আবেদন করতে পারবেন। এখানে গ্র্যাজুয়েট কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন। এরপরে ৯ নাম্বার হচ্ছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী। এখানে বেতন স্কেল গ্রেড ১৬, ২২,৪৯০। আপনারা এখানে মোট একটি পদে আবেদন করতে পারবেন। কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, এইচএসসি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর ১০ নম্বর হচ্ছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। এখানে এটা অস্থায়ী। এখানে বেতন স্কেল গ্রেড ১৬, ২৪,৬৮০। তো এখানে আপনারা মোট ২ টি পদে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, এইচএসসি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর ১১ নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্থায়ী। এখানে বেতন স্কেল গ্রেড ১৬, ২২,৪৯০। এখানে আপনার মোট ৯ টি পদে আবেদন করতে পারবেন। এইচএসসি পাস থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ ও ৩০ টাইপের গতি আবশ্যক হতে হবে। এরপরে ১২ নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অস্থায়ী। এখানে বেতন স্কেল গ্রেড ১৬, ২২,৪৯০। তো আপনারা এখানে মোট একটি পদে আবেদন করতে পারবেন। এখানে এইচএসসি পাস এবং বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে ২০ ও ৩০ টাইপের গতি আবশ্যক হতে হবে। এরপরে ১৩ নম্বর হচ্ছে অফিস সহায়ক স্থায়ী। এখানে বেতন স্কেল গ্রেড ২০, ২০,০১০ টাকা। তো আপনারা এখানে মোট ১১টি পদে আবেদন করতে পারবেন। বাস্তব অভিজ্ঞতা সহ ৫ম শ্রেণী পাস হলে হবে। তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে ৩ থেকে ১২ নাম্বার পর্যন্ত যে ক্যাটাগরিগুলো রয়েছে এই ক্যাটাগরির জন্য আপনি এখানে রয়েছে দেখেন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ৩ থেকে ১২ নম্বর ক্যাটাগরির জন্য। তো এখানে রয়েছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, বান্দরবান
কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আমি আপনাদেরকে বলে দিলাম, তা আপনারা আরেকবার দেখে নেবেন। এবং তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আর এই যে অফিস সহায়ক পদে আপনারা এখানে দেখতে পারতেছেন গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, নীলফামারী, খুলনা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখন আপনাদেরকে দেখাবো যে অনলাইনে কিভাবে আবেদন করবেন। তো অনলাইনে আবেদনের জন্য এখানে 18 থেকে 30 বছর বয়সের ভেতরে আপনাকে হতে হবে। তো তাছাড়া কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তো অনলাইনে আবেদনের শুরুর তারিখ এখানে দেখেন লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে। তো আবেদন শুরুর তারিখ হচ্ছে 9/6/2024 সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে 8/7/2024 বিকাল 4 ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভিতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে 300x80 পিক্সেল একটি স্বাক্ষর এবং 300x300 পিক্সেল একটি ছবি আপলোড করতে হবে এবং আবেদন করার সর্বোচ্চ 72 ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো এখানে দেখতে পারতেছেন যে 1 নাম্বার ক্যাটাগরির জন্য আপনাকে 558 টাকা ফি দিতে হবে এবং 2 থেকে 12 নাম্বার ক্যাটাগরির জন্য আপনাকে 223 টাকা ফি প্রদান করতে হবে এবং এখানে 13 নাম্বার যে ক্যাটাগরি রয়েছে এটার জন্য আপনাকে 112 টাকা ফি প্রদান করতে হবে। তো এটা কিন্তু আপনার সর্বোচ্চ 72 ঘন্টার ভেতরে ফিটা পরিশোধ করে দিতে হবে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে আবেদন করার পরে। এরপরে কি করবেন, এখানে দেখেন মেসেজ দেওয়ার অপশন আছে। আপনার মোবাইল ফোন দিয়ে আপনি কিভাবে টেলিটক প্রিপেইড নাম্বারের মধ্যে টাকা পরিশোধ করবেন, এভাবে দিয়ে দিবেন টাকা। এরপর দ্বিতীয় এসএমএস দিবেন, দ্বিতীয় এসএমএস এ তারা আপনাকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই লিঙ্কে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পর ওখানে আপনারা দেখতে পারবেন যে আপনার রোল নাম্বার, আপনি কোন পদে আবেদন করছেন, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নেবেন। এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে আপনি দেখার পাশাপাশি আপনার বন্ধুরা দেখে এখান থেকে উপকৃত হতে পারে। আরেকটি অনুরোধ আপনাদের কাছে, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় প্রতিদিন। তো সবাই ধৈর্য ধরে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.